সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি। এবং আহ, একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কের কথা বলেনি, সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল। তো এটাই, এখানে সন্দেহ একটা সম্পর্কে হয়, সেই রকম একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল, যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল। এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার, যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোন করে, নিজের থেকে এসএমএস করে উপজে, তো অটোমেটিক রাগ ওঠে। স্বাভাবিক, যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ অভিমান থাকবে। সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকলি চলে আসছে সেই মেয়েটা। এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয়, এটার 0.1% কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে। আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা চলছে, একটা রিলেশনের সমস্যা, তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, একটু দূরে থাকার চেষ্টা করছি। কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল পিয়ার সাথে আমার মানে এই মানে, ঘটনাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে না, কিছু এই হয়নি? ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই। জাস্ট ওই প্রথম অবস্থায় এই বোনটা, যে বোনটা ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ডকে, তো এই ভিডিও কল এইসব শোনার পরে তো অটোমেটিক রাগ উঠবে। ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে, সাধারণ যে কোনো পাবলিকের রাগ ওঠে। তো সেই সূত্রে মানে, ওর ভাই বলেছে নাকি যে এরা, যাই হোক, সেগুলো নিয়ে আমি বলতে চাই না, পার্সোনাল ব্যাপার। তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, তো অ্যাঞ্জেলার আমি, সেই সূত্রে ও হয়তো, আমি শিওর নাই বিষয়ে, সে বন্ধু হিসেবে কথা বলুক আর যাই বলুক, ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি। এটাই কিন্তু কথা বলেছে, দেখা করার প্ল্যান করেছে, এই ব্যাপারগুলো আছে, এটুকুই। আর এই সম্পর্ক মানে এটার উপরে বেস করে আমাদের মধ্যে কি বলবো, অ্যাঞ্জেলের সঙ্গে তোমার কথা হয় এখন? কথা হয়েছে, দুই একটা কথা হয়েছে। ব্যাপারগুলো তো ফ্যামিলি মেটারে চলে গেছে, সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয়। আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই, কোনো বাড়িরই ভালো নেই। সেক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা, মানসিক ভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি। সে তো অবশ্যই, আমি এখানে বাইরে শুটিং এ আছি, আমি জাস্ট পাচ্ছি না এক কথায়, কিন্তু কি করব। বরং আমি অ্যাঞ্জেলকে মোটিভেট করছি যে এইসব ধ্যান দিও না, সব ঠিক হয়ে যাবে। সে অ্যাঞ্জেল বলছে ভুল হয়েছে আমার, তো এর থেকে বড় পাওনা কি আছে। তো সেটাই। সে বলছে ভুল মানে হয়েছে। দিন শেষে অ্যাঞ্জেল ভুল স্বীকার করেছে। হ্যাঁ, অ্যাঞ্জেল সেটা ভুল বলেছে, সেখানে ও নিজেই বলেছে বললাম ভুল এই হয়েছে। তোমাদের পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এত কাদা সরাসরি হচ্ছে, এটাতে কতটা তিক্ত বিরক্ত তুমি? আর এখানে একটা ব্যাপার উঠছে, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে বিচ্ছেদ, হ্যাঁ, বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই মেয়েটাও বলেনি। হ্যাঁ, তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে হয়নি। যদিও ভবিষ্যতে হয়, প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই। আমাদের আরো কিছু পার্সোনাল ম্যাটার আছে, যেখানে অ্যাঞ্জেল আহ, অ্যাঞ্জেলের সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা, ওর কোনো ভুলের সমস্যা, উভয় এক হাতে কখনো তালি বাজে না, আমি আমার মুখ থেকে বলবো যে দু হাতে তালি বাজে। তো সেই ব্যাপারগুলোর জন্য আমাদের আগের থেকেই সমস্যা। তো এইটা কোনো ম্যাটার নেই, ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয়, প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই। হ্যাঁ, তবে আমরা সর্বদা চেষ্টা করব পার্সোনাল ম্যাটারগুলো আমাদের মধ্যেই রাখতে। অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ, সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো, আমি তারপরও তাকে মনে রাখবো, এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না। ও সর্বদা আমার সাহায্য পাবে, যদি পাশে থাকে ঠিক সেভাবেই, যেভাবে ছিল সেভাবে থাকবে। এটা আমার তরফ থেকে বলার। তোমার যারা শুভানুধ্যায়ী আছে, যারা ফলোয়ার্স আছে, এই বিষয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তুমি? বার্তা, কারণ তারা তো তোমাদের দুইজনকে সোশ্যাল একসঙ্গে মিডিয়া দেখতেই ছাড়াও, অভ্যস্ত। সোশ্যাল মিডিয়া ছাড়াও অ্যাঞ্জেল পিয়ার একটা জীবন আছে, আমারও জীবন আছে। আমাদেরও তোমাদের মতো কষ্ট হয়, আমাদেরও তোমাদের মতো মন আছে, আমাদেরও রাগ অভিমান সন্দেহ ঝগড়া এই সব কিছু আছে, কারণ আমরাও দিন শেষে মানুষ। তো এই সোশ্যাল মিডিয়ার চক্করে এমন কিছু যাতে না হয়, যাতে আমরা কোনো ভুলভাল ডিসিশন নেই, যেটা অ্যাঞ্জেল পিয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, বা আমারও অনেকটাই কথা শুনতে হচ্ছে, দুজনে আমরা আপসেট হয়ে আছি, এইটুকুই।
এটা একদমই ফেক নিউজ যে আমাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু হ্যাঁ আমাদের মাঝে দুজনের একটা ঝামেলা চলছে। কিন্তু আমি পরে বলছি, তবে একটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি, আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে, কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি। তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছি জন্য যে রিলেশনশিপে গেছি, এটা একদমই ভুল। ঠিক আছে? বললাম এই যে ছেলেটার সঙ্গে যে কথা হয়েছে সেটা কি উজ্জ্বল জানে এখন? না না, উজ্জ্বল এখন জানে। উজ্জ্বল এখন আমার পাশে আছে, যেহেতু এই ব্যাপারটা নিয়ে একদম সোশ্যাল মিডিয়া ভরে গেছে। তো উজ্জ্বলের সাথে আমার এই ব্যাপার নিয়ে কথা হয়েছে। উজ্জ্বল এখন আমাকে সাপোর্ট করতেছে যেহেতু। মানে এখন উজ্জ্বল সাথে আছে তোমার? হ্যাঁ, এখন উজ্জ্বল আমার সাথেই আছে। এই যে ছেলেটার সঙ্গে কথা বলছিলে সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে? কতদিন বলতে এই তোমার 12 তারিখে 13 তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকেই। হাই পাঠিয়েছিল, সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল। আমাদের মাঝে সেরকম কিচ্ছু নেই, জাস্ট আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। হুম। তো 3 দিন কি 2 দিন নাগাদ আমাদের কথা হয়। তারপরে ওর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে। এটা সন্দেহ করারই কথা যে এইভাবে কথা বললে, এটা আমারও যদি বয়ফ্রেন্ড এইভাবে কারোর সাথে কথা বলে সেটা আমারও খারাপ লাগবে এবং আমিও টার্গেট নিবো। ঠিক আছে? হুম হুম হুম। তারপর এটা এসে উজ্জ্বল জানার পর ওর প্রতিক্রিয়া কি? ও কি বললো তোমাকে? উজ্জ্বল তখন আমাকে আর রাগের মাথায় কি বলবে, এখন জানে যে আমি একটা ডিপ্রেশনের মাঝে পড়ে আছি, যে সোশ্যাল মিডিয়া এত কিছু ভরে গেছে। হুম। তো উজ্জ্বল আমাকে একটাই বললো যে এখন কোনো চাপ নিও না, আমি পাশে আছি, আমি দেখছি মানে তার মানে ব্যাপারটা। তোমাদের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা আছে পারিবারিক ব্যাপারে? হ্যাঁ, অন্য ব্যাপার নিয়ে আমাদের একটু ঝামেলা চলছে, কিন্তু কিন্তু মানে এটা এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সমস্যা নেই? না না, এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। তো অবশেষে বন্ধুরা, বং মিডিয়ার উজ্জ্বল নিজের মুখেই বলল, কল রেকর্ডিংটা ভালোভাবেই শুনলে, নিজের মুখেই বলল যে তাদের আসল প্রবলেম কোনটা। এই যে সোশ্যাল মিডিয়ায় মেয়েটা এসে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আর অ্যাঞ্জেল রিয়াকে নিয়ে যে কথাগুলো বলেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যা নেই। তাদের মধ্যে এর আগে থেকেই তাদের মধ্যে সমস্যা শুরু হয়েছে, যেটা হচ্ছে তাদের পারিবারিক ব্যাপার, পারিবারিক নিয়ে সমস্যাটা শুরু হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কোনো সমস্যা নেই। আর এই যে ব্যাপারটা যে অ্যাঞ্জেল রিয়া যে ছেলেটার সঙ্গে কথা বলেছে, এর জন্য রিয়া উজ্জ্বলের কাছে ক্ষমা চেয়েছে, বলেছে যে আমি ভুল করেছি বা কিছু। তো যাই হোক, উজ্জ্বল নিজের মুখে সব কিছু স্বীকার করলো যে তাদের আসল সমস্যাটা কি, তাদের কি নিয়ে সমস্যা, টোটালটাই উজ্জ্বলের মুখে শুনলে। তো এখন তারা একটু সেপারেশনে আছে, তো এখনও তারা আলাদা হয়নি। তো ভবিষ্যতে যদি আলাদা হয় সবাই জানতে পারবো আমরা, যেহেতু আমরা সবাই তাদেরকে ফলো করি, ভালোবাসি, তাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো তার জন্য আমরাও মানে অপেক্ষায় থাকবো যে তাদের পরবর্তী নিউজ কি আসে। কিন্তু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, তাদের রিলেশানটা যেন ভালো থাকে, তারা যেন একসঙ্গে থাকে, তাদের রিলেশানটা যেন ভালো থাকে। কারণ একটা ভালোবাসার সম্পর্কটা ভেঙে যাওয়া খুবই কষ্টদায়ক। এই জন্য বলি যে আগে থেকে আমরা কোনো কিছু বিচার না করি, আগে থেকে আমরা কোনো কিছু নেগেটিভ কথাবার্তা না বলি। কারণ ওরাই বলেছে, ওদের মধ্যে ওরা সেপারেশন আছে, বাট এই বিষয়টাকে নিয়ে নয়, এটা ওদের পারিবারিক বিষয় রয়েছে। তো পারিবারিক অনেক সমস্যা হতে পারে। তো তার জন্য বলি যে আগে থেকে আমরা বিচার বিবেচনা করে, অনেকেই দেখি ভিডিও বানাচ্ছে যে অ্যাঞ্জেল রিয়া ধোঁকা দিয়েছে উজ্জ্বলকে, অনেকে অনেক রকমের ভিডিও বানাচ্ছে। তো আগে থেকে এই সমস্ত নেগেটিভ ভিডিও কারো বানানো উচিত না, কারণ তাদের পারিবারিক অনেক সমস্যা হতে পারে, অনেক সমস্যা। আর যেখানে উজ্জ্বল বং মিডিয়ার উজ্জ্বল নিজের মুখেই বলেছে যে এক হাতে কখনো তালি বাজে না, দোষ ওরও আছে, দোষ আমারও আছে, আমাদের দুজনেরই দোষ আছে, দুজনের দোষেই আজকে আমরা দুজন সেপারেশনে রয়েছি। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা আবার আগের মতো তোমাদের সম্পর্কটা হয়ে যাক, তোমরা আগের মতো ভিডিও করো। তোমাদের ভিডিও দেখার জন্য আমি ওয়েট করে থাকব।